আসসালামু আলাইকুম। আপনি কি জব খুঁজতেছেন কিন্তু কোথায় গিয়ে খুঁজবেন, কিভাবে খুঁজবেন বুঝতে পারছেন না? হাতে সিভি নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করছেন? তাহলে 1 মিনিট থামুন, কারণ আজকে আমি পরিচয় করে দেব বিডি জবস পোর্টালের সাথে। এখানে আপনি শত শত কোম্পানির হাজার হাজার জবের অপরচুনিটি পাবেন। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি এখান থেকে জব খুঁজে নিতে পারবেন। সো বন্ধুরা, আজকে আমি দেখাবো বিডি জবসে কিভাবে একটি কমপ্লিট অ্যাকাউন্ট তৈরি করবেন, সিভি আপলোড করবেন এবং কিভাবে এই জবে অ্যাপ্লাই করবেন, সব কিছুই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন, প্রত্যেকটি মানুষের জন্য কাজে লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি। সো আমি ব্রাউজারে আসার পরে সার্চ বারে শুধু লিখবো বিডি জবস। এটি লেখার পরে যে প্রথম সাইটটি পাবো, বিডি জব লার্জেস্ট জব সাইট ইন বাংলাদেশ, এই লিঙ্কটিতে আমি ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তাদের মেইন ওয়েবসাইটটি বিডি জবসের আসবে। সেখানে আপনারা বিভিন্ন কিছু দেখতে পারবেন, যেমন লাইভ জব কত আছে, ভ্যাকেন্সি কত আছে, তারপরে নিউ জব কত আছে, তারপরে ডান সাইডে কিছু কুইক লিঙ্ক আছে, এখান থেকে আপনি দেখতে পারবেন নতুন জব কত, এমপ্লয়ি কত। সো আমি এখান থেকে নতুন জবে একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পারবো যে অনেক জব আছে যেগুলো এখনও লাইভ আছে। যে কোনো জবে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন দেখে। আবার বাম সাইডে কিছু কুইক ফিল্টার আছে, যেখান থেকে আপনি বিভিন্ন ক্যাটাগরি, লোকেশনস, তারপরে আপনার ডেডলাইনস, এগুলোর উপরে বেস করে আপনি ফিল্টার করে আপনার জব কিন্তু দেখতে পারেন এবং সেখান থেকে যে কোনো একটি আপনি ক্লিক করে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। তবে অ্যাপ্লাই করার আগে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এজন্য আমি মেইন সাইটে আসলাম। মেইন সাইটে এসে আমি এখানে দেখতে পারলাম আরও অনেক লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ আছে। তো এখন আমি অ্যাকাউন্ট তৈরি করবো, এই জন্য একদম টপে চলে যাব। এখানে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা ডান সাইডে একটি অপশন দেখব সাইন ইন এবং সাইন আপ। সাইন ইন মানে হলো লগ ইন করার জন্য, আর সাইন আপ মূলত হচ্ছিল অ্যাকাউন্ট তৈরি করার জন্য। এখানে প্রথমে আমরা দেখতে পারবো জেনারেল ক্যাটাগরির একটা অ্যাকাউন্ট তৈরি করার অপশন আছে, একটা স্পেশালিস্ট ক্যাটাগরি যারা ড্রাইভার, মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান, সিকিউরিটি গার্ড, তাদের জন্য হলো স্পেশাল ক্যাটাগরি। আরেকটি আছে প্রতিবন্ধী, যারা বিভিন্ন প্রতিবন্ধী থাকে তাদের জন্য। তো আমরা জেনারেল ক্যাটাগরিতে অ্যাকাউন্ট তৈরি করবো। এখানে ক্রিয়েট নাও অ্যাকাউন্ট বাটনে ক্লিক করলাম। করার পরে প্রথমে একটি ফর্ম আসবে, ফর্মটা ফিল আপ করবো। তো প্রথমে আমি আমার নাম লিখছি অ্যাকাউন্ট তৈরি করার জন্য, তারপর একটি জেন্ডার, এখানে মেল না ফিমেল না আদার্স সেটা আমরা সিলেক্ট করে দেবো। তো আমি আমার জেন্ডার মেল সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করব, যে আমরা কোন ক্যাটাগরিতে কাজ করব। সো এখানে অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে, আমি এখানে আইটি বা টেলিকমিউনিকেশন এই সেক্টরটা পছন্দ করলাম। তারপরে একটা ইমেল এবং ফোন নাম্বার আমাদেরকে দিতে হবে। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিবেন। এরপরে ফোন নাম্বারটা আমরা দিব, এখানে 0 থেকে শুরু করে 11 ডিজিটের যে নাম্বার হয় আমাদের, সেই নাম্বারটা আমরা কমপ্লিটলি দেবো। তারপরে এখানে বলছে ইউজার নেম সিলেক্ট করো। তো ইমেল অথবা ফোন যে কোনো একটি সিলেক্ট করলে আপনারা ইউজার নাম হিসেবে সেটা গণ্য হবে এবং সেটাতে আপনারা চাইলে লগ ইন করতে পারবেন। তো আমি এখানে মোবাইলটাকে ইউজার নাম হিসেবে সিলেক্ট করতেছি এবং সেটা দিয়ে আমি লগ ইনের সময় ব্যবহার করব। এরপরে রয়েছে দেখেন এখানে পাসওয়ার্ড ফিল্ড। পাসওয়ার্ডে আমাদের 8 থেকে 12 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে এবং স্পেশাল ক্যারেক্টার অ্যাড করতে হবে, মিনিমাম 8টা ক্যারেক্টার দিতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড মানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এবার আমি হিউম্যান চেক, যেটা এটা 9 এবং 3 এটা যোগ করে যেটা হয় 12, সেটা আমি দিয়ে দিলাম। এটা আপনাদের করতে হবে। এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এটাতে ক্লিক করতে হবে। তারপরে আমি নিচের দিকে চলে যাব, এখানে সাবস্ক্রাইব একটা বাটন রয়েছে, এটা না করে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। দ্যাট মিনস আমার ফর্মটা ফিল আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এবং আমাকে এখন সঙ্গে সঙ্গে আমার ফোনে একটি ওটিপি পাঠিয়ে দেবে। এই ওটিপিটা আমরা এখানে বসায় নেক্সট স্টেপটাতে চলে যাব। সো আমার ওটিপিটা আসছে, এখন আমি ওটিপিটা বসায় নেক্সট বাটনে ক্লিক করলাম। আমি দ্বিতীয় ধাপে চলে যাব, সেখানে আমাদের বেশ কিছু কাজ করতে হবে। তো দ্বিতীয় ধাপে প্রথম আমাদের অ্যাড্রেস দিতে হবে, আমাদের ঠিকানা বা পার্সোনাল যে ঠিকানা সেটা দিতে হবে। তো আমি আমার এখানে তারপরে এজ আছে, তারপর ওয়ার্কিং স্কিল, তারপর এডুকেশনাল, তারপর ফটোগ্রাফি, এগুলো এই স্টেপগুলো আমার পার করতে হবে। তো প্রথমে আমি আমার ডিস্ট্রিক্ট এবং থানা এগুলো সিলেক্ট করব। তো আমার ডিস্ট্রিক্টের মধ্যে এখান থেকে আমি আমার ডিস্ট্রিক্ট ঢাকা এবং থানা সিলেক্ট করে দিলাম ভাটারা। এরপরে পোস্ট অফিস সিলেক্ট পোস্ট অফিস, আমি সিলেক্ট পোস্ট অফিস দিলাম, সিলেক্টেড, এটাই থাকুক। তারপরে আমার বাসা বা অ্যাড্রেস, যেটা একদম টু দ্য পয়েন্টে আমি আমার অ্যাড্রেসটা লিখে দিলাম, আমি যেখানে থাকি। আপনারা আপনাদের অ্যাড্রেসটা সুন্দর করে লিখে দিবেন। সো আমি আমার অ্যাড্রেসটা এখানে লিখে দিচ্ছি। এরপরে বলছে নিচে আরেকটি অপশন রয়েছে অল্টারনেটিভ ফোন নাম্বার। আমরা যে ফোন নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করছি আরেকটা ফোন নাম্বার দিলাম, দিয়ে আমরা নেক্সট অ্যাকাউন্ট ক্লিক করলাম। এখানে অন্য একটা ফোন নাম্বার দেবেন আপনার অথবা আপনার ফ্যামিলির, সেটা। এরপরে এখানে আমাদের এজ বা ডেট অফ বার্থ দিতে হবে। তো আমি আমার ডেট অফ বার্থের যে দিন,
তারপরে মাস এবং ইয়ারটা সিলেক্ট করে দিলাম, দিয়ে হচ্ছিল আমার যে বয়সটা হয় ওই ক্যালকুলেশনটা আমি করে এখান থেকে আমার এজের যে ক্যালকুলেশন অ্যামাউন্ট আছে সেটা দিলাম, দিয়ে নেক্সট অপশনে ক্লিক করলাম। সো আমার এবার তৃতীয় অপশনে আমরা যেটা করব, আমাদের স্কিল সিলেক্ট করব, বিশেষ করে আমাদের যে কাজগুলো আমরা করে থাকি। তো আমি প্রজেক্ট ম্যানেজার এবং সফটওয়্যার হিসেবে কাজ করতে পারি, আমার এটা একটা স্কিল। সো এখানে আমি সেলফ কোথা থেকে শিখছি সেগুলো আমি সিলেক্ট করে দিলাম, আমি এডুকেশনের মাধ্যমে, প্রফেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে। তারপরে অ্যাড এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিল, আদার এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিল দিয়েছি। এভাবে আপনারা যতগুলো স্কিল আছে সেগুলো কিন্তু একটা একটা করে সিলেক্ট করে দিতে পারেন। ধরুন আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হন, তাহলে হচ্ছিল আপনি টিম ম্যানেজ করতে পারেন, তারপরে ফটোশপের কাজ করতে পারেন, ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারেন, আরও মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করতে পারেন, ব্যানার ফেস্টুন নিয়ে কাজ করতে পারেন। সো এগুলো ক্যাটাগরিগুলো সিলেক্ট করে করে আপনি কোথা থেকে শিখছেন সেটা দিবেন। তারপরে ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স, তাহলে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে ইয়েস দেবেন, না থাকলে নো দেবেন। তো আমার যেহেতু এক্সপিরিয়েন্স আছে আমি সেই এক্সপিরিয়েন্স দিতেছি। যে এক্সপিরিয়েন্স মানে হচ্ছিল আমি লাস্ট যে কোম্পানিগুলোতে কাজ করছি, লাস্ট কোম্পানিতে কাজ করছি সেটা কোম্পানির নামটা লিখে দিলাম, এবং হচ্ছিল সেখানে আমার পজিশন কী ছিল, মানে আমার ডেজিগনেশন কী ছিল সেটা আমি লিখে দিলাম। এখানে আমি সিনিয়র ওয়েব ডেভেলপার এবং প্রজেক্ট ম্যানেজার হিসেবে ছিলাম, কোন সাল থেকে ছিলাম সেটাও আমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো আমি আমার যেই সাল থেকে ছিলাম এখানে কর্মরত আছি এখন, সেই সালটা আমি সেই মাসটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে যদি ওখান থেকে জবে না থাকেন সেটাও সিলেক্ট করে দিতে পারেন, আর কারেন্টলি যদি ওয়ার্ক কন্টিনিউ থাকেন তাহলে সেটা আপনারা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। সো নেক্সট বাটনে ক্লিক করলে এবার হচ্ছিল আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তারা জানতে চাচ্ছে। তো আমি যেই এডুকেশনাল আমার ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমি একটা একটা করে দিচ্ছি, আপনারা আপনাদেরটা একটা একটা করে দিবেন। সো ধরেন আমি এখানে অনার্স পাস করছি, তাহলে অনার্স আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি কোন সাবজেক্টের উপরে অনার্স করছি সেটা দিলাম। তারপরে কোথায় থেকে আমি পড়াশোনা করেছি সেই ভার্সিটির নাম দিলাম। তারপরে কোন ডিপার্টমেন্ট বা সাবজেক্টের উপরে কাজ করছি, পড়াশোনা করছি সেটা দিলাম। তো আমি আমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে পড়াশোনা করছি, এবং পাসিং ইয়ার মানে আমি কোন সালে পাস করছি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। ধরেন আমি 2016 সালে পাস করছি। এরপর আমি নেক্সট অপশনে ক্লিক করে আমি চলে যাব। আমার এডুকেশনাল অপশনটাও দেওয়া শেষ। এবার হলো সর্বশেষ আমি আমার একটি প্রোফাইল যে ইমেজ আছে সেই প্রোফাইল ইমেজটা সিলেক্ট করে আপলোড করে দিচ্ছি। আপনারা আপনাদের মোবাইলে থাকা যে কোনো একটি স্মার্ট ছবি আপনারা আপলোড করে দেবেন যেখানে আপনার ফেস দেখা যায়। সো আমি এখানে ক্রপ অ্যান্ড আপলোড দিয়ে আপলোড ফটো অপশনটাতে ক্লিক করে আমি আমার ছবিটাকে আপলোড করে নিচ্ছি। এবার আমাদের এখান থেকে অলরেডি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ। তো তারা বলছে আমি চাইলে এখান থেকে জব ফাইন্ড করতে পারি অথবা আরও অ্যাকাউন্টটাকে কমপ্লিট করতে পারি। এখানে মাত্র 20% আমি কমপ্লিট করছি। সো আরও বাকিটা যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমি নিচের গ্রিন বাটনটাতে ক্লিক করে আমি আমার প্রোফাইলে চলে আসলাম। সো প্রোফাইলে চলে আসলে এটা মূলত হচ্ছিল আমার ড্যাশবোর্ড। এখান থেকে আমি আমার এমপ্লয়মেন্ট, এডুকেশন, আদার ইনফরমেশন যেগুলো আমি দিলাম সেগুলো আমি কিন্তু চাইলে এক এক করে ক্লিক করে দেখে নিতে পারি, এডিট করতে পারি বা আপডেট করতে পারি। সো এই যে দেখতে পাচ্ছেন আদার ইনফরমেশন, তারপরে এমপ্লয়মেন্ট, এডুকেশন সব এখানে রয়েছে। এবার বাম সাইডে দেখেন কিছু মেনু রয়েছে, এগুলো আপনারা একটু ক্লিক করে দেখবেন। সো এখানে প্রথম যে অপশন রয়েছে ম্যানেজ প্রোফাইল, সেখানে রয়েছে, তারপরে হচ্ছিল সেখানে রয়েছে কাস্টমাইজড সিভি। মূলত আমাদের এটা আপলোড করলে আমাদের প্রোফাইলটা অনেক হাই হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে। সো এটা করার জন্য আমরা যে কাজটা করব, এই কাস্টমাইজ সিভিতে ক্লিক করব। করার পরে হচ্ছিল নিচে দেখেন ইউ হ্যাভ নট আপলোডেড সিভি, আমরা অ্যাড এ কাস্টমাইজ সিভি, তারপরে ব্রাউজ ফাইলে ক্লিক করব। করে আমাদের সিভিটা যেখানে রয়েছে পিডিএফ ফাইল করা আছে আমার আগে থেকে একটা সিভি, সেই সিভিটা আমরা আপলোড করে দেবো। সো আপলোড করে দিলে দেখেন এই ধরনের একটা প্রিভিউ দেখাবে আপনার সিভিটা কীরকম কী। তো আমি আমার সিভিটা আপলোড করে দিছি, এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার সিভিটা কিন্তু আপলোড হয়ে গেছে। এই যে আমার প্রোফাইল এখন 85% দেখাচ্ছে। সো এখান থেকে আর কিছু নাই। এখান থেকে আপনারা চাইলে ভিউ প্রোফাইল দিয়ে আপনার সিভিটা বা আপনার কী কী স্কিল আপনি দিচ্ছেন সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এই হচ্ছিল আমার প্রোফাইলটা, পুরো টোটাল প্রোফাইল। এখানে আরও কিছু মেনু রয়েছে যেমন মাই অ্যাক্টিভিটিস, অ্যাপ্লাইড জব, আপনি যেই জবগুলোতে অ্যাপ্লাই করছেন সেগুলো এখান থেকে দেখাবে। সো এগুলোতে আমার যেহেতু এখন পর্যন্ত অ্যাপ্লাই করি না, এগুলো দেখার কিছু নাই। তারপরে এখানে আরও দেখতে পারবেন ইমেল সিভি, শর্ট লিস্টেড জবস, এ ধরনের অনেক কিছু আপনারা এখান থেকে একটা একটা করে ক্লিক করে করে দেখতে পারবেন। এই যে অ্যাপ্লাইড জবে যদি আমি ক্লিক করি, এখান থেকে আপনি কতগুলো জবে অ্যাপ্লাই করছেন সবগুলো আপনি কিন্তু এখানে জব লিস্ট আকারে দেখতে পারবেন। সো আমার যেহেতু এখন নাই এই জন্য এখানে কিছুই দেখাচ্ছে না। এছাড়াও এখানে দেখেন এমপ্লয়ি অ্যাক্টিভিটিস রয়েছে, তারপরে পার্সোনালাইজ ইনফরমেশন রয়েছে। সো আরও অনেক কিছু রয়েছে। সো আমরা এখন যদি একটা জব খুঁজতে যাই এবং জব অ্যাপ্লাই করতে চাই কীভাবে করব, এই যে জবে গিয়ে নিউ জবে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে অনেক জব দেখতে পারবো। সেই জবগুলো থেকে আমরা ফিল্টার করব। ধরেন আমি আমার লোকেশন দিয়ে একটা জব ফিল্টার করতে পারি,
ধরেন আমি লোকেশন দিব, সেখান থেকে আমার এই যে জবগুলো লিস্ট আকারে দেখাবে। ধরেন আমি ডিজিটাল মার্কেটিংয়ের জব খুঁজতেছি, সো ডিজিটাল মার্কেটিং লিস্টটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করে এখন এই ডিজিটাল মার্কেটিংয়ের এই যে জবটা, এই জবটার সব কিছু আমি টোটাল ভালোভাবে আগে পড়ে নেব। যেমন হচ্ছিল এখানে রেসপন্সিবিলিটিস কী আছে, এখানে স্কিল এবং এক্সপার্টিস কী আছে, তারপরে তারা স্যালারি বেনিফিট কী দিতে যাচ্ছে, কোম্পানির যে আরও ইনফরমেশনগুলো রয়েছে সবগুলো আমরা ভালো করে বিস্তারিত দেখব। দেখার পরে উপরে দেখেন একটা অ্যাপ্লাই নাও বাটন রয়েছে, এই অ্যাপ্লাই নাও বাটনে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে অটোমেটিক্যালি আমার এই জবটা অ্যাপ্লাইড হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে হচ্ছিলো যেহেতু আমরা ফ্রিতে অ্যাকাউন্ট করছি, আমরা কিন্তু চাইলে এখানে প্রিমিয়াম অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারি। তো ফ্রি অ্যাকাউন্টে তাদের অনেক লিমিটেশন আছে, আমরা চাইলেই প্রত্যেক দিন জব অ্যাপ্লাই করতে পারি না, ম্যাক্সিমাম একটা লিমিটেশন আছে। 75টা আমরা জব ফ্রিতে অ্যাপ্লাই করতে পারি, তাও অনেক কন্ডিশনস দিয়ে। কিন্তু আমি যদি একটা প্যাকেজ নিই, ধরেন বেসিক প্যাকেজ নেই, সেটা 99 টাকা পার মাস দিতে হবে। তো আমি এটা সিলেক্ট করে একটা পেমেন্ট অপশনে চলে গেলাম। পেমেন্ট অপশনে গিয়ে আপনি চাইলে বিকাশ, ক্রেডিট কার্ড, আদার্স, গুগল পে সব কিছু যে কোনো একটা সিলেক্ট করে আপনার যেটা সুবিধা হয় সেটা সিলেক্ট করে কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন। কনফার্ম পেমেন্টে ক্লিক করলে আপনি ওই মাধ্যমে জাস্ট সিম্পলি আপনার পেমেন্টটা আপনারা দিয়ে দেবেন। তো আমি এখানে জাস্ট একটি দেখানোর জন্য ক্লিক করে আপনাদেরকে ওপেন করছি। আমি অ্যাকচুয়ালি এখানে বেশ কোনো প্যাকেজ নিব না, যেহেতু অ্যাকাউন্ট আমি একটা স্যাম্পল হিসেবে তৈরি করছি। উপরে টপ বারে দেখেন একটা প্রোফাইল রয়েছে, আমার নাম রয়েছে। এখান থেকে আমরা চাইলে আমাদের অ্যাকাউন্টটাকে লগ আউট করতে পারি। লগ আউটটা আমি দেখাইলাম এই জন্যই, কারণ সাইন ইন করবেন কোত্থেকে, এই জন্য। এখানে দেখেন লগ আউট করার পরে আবার সাইন ইন বাটনে ক্লিক করলাম। সাইন ইন বাটনে ক্লিক করার পরে এই যে আমাদের ইউজার নাম যেটা ইউজ করছিলাম, আমাদের ফোন নম্বরটা, ওই ফোন নম্বরটা দিয়ে আপনারা লগ ইন করবেন, যেটা ইউজার নেম সিলেক্ট করবেন। তো আমি ইউজার নেমে ফোন নম্বরটা দিচ্ছি, আর হচ্ছিল যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম 8 ক্যারেক্টারে, সেটা দিয়ে আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে আমাকে কিন্তু তারা হচ্ছিল মূল যে ওয়েবসাইট সেখানেই রাখবে। এখানে একটু কনফিউশন থাকে, এই জন্য আমরা টপে দেখতে পারবো রাইট সাইডে আমার নামে ক্লিক করে প্রোফাইলে যাব, তাহলে আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যেতে পারবো। সো এইভাবে আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্টটাকে আরও ইমপ্রুভ করতে পারেন এবং এখানে আনলিমিটেড জবে অ্যাপ্লাই করতে পারেন। তবে আপনাকে জবে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই তাদের প্যাকেজ রয়েছে, মান্থলি 99 টাকা থেকে শুরু। তো যে কোনো একটা প্যাকেজ নিয়ে আপনারা প্রাথমিকভাবে কিন্তু এই জবগুলো অ্যাপ্লাই করতে পারেন এবং এখানে আপনি খুবই কোয়ালিটিফুল জব পাবেন এবং আপনি আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী যেই জবগুলো দরকার সেগুলো কিন্তু খুব সহজে ফিল্টার করে সার্চের মাধ্যমে খুঁজে নিতে পারেন। আশা করি 2-4-5টা জব যদি আপনি অ্যাপ্লাই করেন, কোনো না কোনো জব আপনার অবশ্যই কেরিয়ারের সাথে যাবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি উপকারে লাগে তাহলে বলবো যে ভিডিওটি শেয়ার করতে, যারা অন্য আরেকজনের উপকার হয়। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে কোনো প্রশ্ন আপনারা আমাকে কমেন্টে করতে পারেন, আমি উত্তর দিতে অবশ্যই বাধ্য থাকবো ইনশাল্লাহ। দেখাবো অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।